তো বন্ধুরা সবাই কেমন আছেন? আপনারা তো জানেন ভোটের মৌসুম চলছে, চারিদিকে শান্তিপূর্ণ নিষ্ঠাভাবে ভোট হচ্ছে। তাই আমরা চলে এসেছি মিস্টার ক্ষমতা ব্যানার্জির বাড়ি। আমরা আমরা মানে আমরা ক্ষমতাদির ইন্টারভিউ নিতে এসেছিলাম। ও বেশ, আসুন আসুন চলুন। তো ম্যাডাম, আপনার কি মনে হচ্ছে এবার কে জিতবে? কে জিতবে মানে? অন্যবারের মতো এবারও সিএমসি জিতবে? আপনি এত শিওর হয়ে কি করে বলছেন? কারণ এই বছর তো সিজিপি পার্টিও বেশ ভালো ফর্মে আছে। আরে আমি লক্ষ্মী ভান্ডার দিচ্ছি সব মেয়েদের, ওরা তো আমাকেই ভোট দেবে। আর গদিজির অত ক্ষমতা নেই যে আমাকে বাংলা থেকে দাঁড়াবে। अरे दीदी हम आ गया। আরে গদিজি, আপনার চুলদারি কালো কি করে হলো? अरे हमने काला करवाया इसको, बोल नहीं आ रहा। আর আপনি চেয়ারে বা কোথায় পেলেন? अरे हम कुर्सी नहीं छोड़ता कभी, हम कुर्सी साथ लेके चलता है। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভোটের মৌসুমে গদিজি আর ক্ষমতা দিয়ে একসঙ্গে। আরে আমরা আলাদা ছিলাম কবে? ওটাতে লোক দেখানো। এবারে ভোটের প্ল্যান কি? মানে এবারে ভোট আপনার দিকে বেশি কি করে আসবে? আরে ওসব আমার ছেলে সামলে নেবে। আপনার ছেলে মানে? মানে আমার ভাইপো, ও তো আমার ছেলের মতনই, তাই না? अरे दीदी শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তো গদিজি আপনার প্ল্যান কি? কিভাবে এই ভোটে আপনি নিজের রাজত্ব নিয়ে আসবেন? আরে ও ভোট পাবে না, আমি লক্ষ্মী ভান্ডারতে আমি ভোট পাবো সব। আরে দিদি, জনতার ট্যাক্স দিয়ে সেটাই জনতাকে ফেরত দেওয়ার নাম হচ্ছে লক্ষ্মী ভান্ডার। তো আপনি কি বলতে চাইছিলেন আমি একাই চুরি করি? না না, চুরি সবাই করে, ভারতের মন্ত্রীরা সবাই চোর, কিন্তু আমরা একটু বেশি করি। তার মানে কি? মানে কি তার আমি কলকাতাকে লন্ডন বানিয়েছি, কলকাতাকে আমেরিকা বানিয়েছি। দাবার লাইনটা শুনবো না। বলছি দিদি, ভালোই তো করছিলেন, আর 2 টাকা করেন কেন? তো দিদি আপনার এই পশ্চিমবঙ্গের উন্নতি নিয়ে কি প্ল্যান আছে? আমি এবার ভাবছি মাতাল ভাতা দেবো, কারণ দিন শেষে ওরাই তোমাদের লয়াল ভোটার। তো গদিজি আপনার এই দেশকে নিয়ে কি নতুন প্ল্যান আছে? হ্যাঁ, আমি এবার তাজমহলটা ভাঙবো, ভেঙে সেখানে একটা শিব মন্দির বানাবো বড় করে। আমি বলছিলাম চাকরি আর পড়াশোনার উন্নতির জন্য কি করছেন বা কি করবেন? পড়াশোনা, জনতা তো পড়াশোনা চায় না, ওদেরকে বাথরুমশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী এইসব দিলেই ওরা ওদের মানে সব হয়ে যায়। লক্ষ্মী ভান্ডার, বৃদ্ধ ভাতা এসব দিলেই তো ওরা সন্তুষ্ট। তাহলে পড়াশোনার পর বেকার ছেলেরা কোথায় যাবে? সে তো আমাদের মতো পলিটিশিয়ানদের মাথা ব্যথা নয়। হ্যাঁ সে তো বটি, উপরওয়ালার নামে সম্প্রদায়কে ভাগ করে ভোট লুটবো দুজনে। লোকে যা বলছে বলুক, তাতে আমাদের কোনো সেরকম যায় আসে না। গদিজি আর ক্ষমতা দিয়ে ইন্টারভিউর পর আমরা চলে যাব সাধারণ মানুষের কাছে। দাদা, ও দাদা, ভোট দেওয়া কমপ্লিট? না। কেন 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 ভোট দেননি কেন? ভোট দিয়ে কি হবে? সরকার চেঞ্জ হবে, মৌলিক অধিকার আমাদের ভোট দেওয়া। মৌলিক অধিকার? ভোট শুধু মানুষকে বোকা বানানোর জন্য, আর কোনো কাজে লাগে না। কেন কেন একথা কেন বলছেন? মানুষের যদি সরকার ভালো না লাগে তাহলে মানুষ সরকার পাল্টে দেবে। কবে? 5 বছর পর। তা করতে করতে তো ধর্ম, জাত পাত বিভেদ করে সব শেষ। মানুষের হাড় চিবিয়ে খাওয়ার নাম হচ্ছে সরকার। একবার ভালো করে ভেবে দেখুন তো এই দেশটার, এই রাজ্যটার কি অবস্থা। মা বাবা নিজের রক্ত জল করে পয়সা করে ছেলেদেরকে পড়াশোনা শেখাচ্ছে, সেই ছেলে নিজে এখানে এই দেশে বা এই রাজ্যে কাজ না পেয়ে কেউ দুবাইয়ে, কেউ মুম্বাইয়ে গিয়ে পড়ে থাকছে। বছর বছর ধরে সে তার মা বাবার মুখ দেখতে পাচ্ছে না। আমি কেন যাবো নিজের রাজ্যে ছেড়ে? আমি কেন যাবো? আপনি একবার বলুন তো এই কথাটা। কেন? সরকার তো অনেক ভালো কাজও করছে, গরিব মানুষকে বার্ধক্য ভাতা দিচ্ছে, তারপর লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। বৃদ্ধক্ষ ভাতা, ছাতার মাথা, আমার ওসব কিছু লাগবে না। আমি নিজে ইনকাম করে আমার সংসারটা চালাতে পারবো, তা কিন্তু তার ব্যবস্থাটা হোক। তার ব্যবস্থাই তো নয়। আজকে স্কুলে কি হচ্ছে? ছাত্রী মাস্টারের সঙ্গে পালিয়ে যাচ্ছে, ম্যাডাম স্যার প্রেমে নিজে পাগল। এইটা তো স্কুলের হাল হয়ে গেছে এখনকার দিনে। এই যে 26,000 টিচারের যে স্ক্যামটা হলো, এখানে কার দোষ? যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের দোষ, না যারা সরকারি স্কুল থেকে বা সরকারি কলেজ থেকে পাস করে বসে আছে তাদের দোষ? কিন্তু জনগণ? দাদা, জনগণের কথা বাদই দিন, ওরা রাম মন্দির সবুজ সাথী নীল সাথীই করে যাবে, আর নেতারা দেশটাকে বেঁচে দেবে। আর বাদ বাকি রইলো যে ওই 2-3টে ভালো নেতারা, তাদেরও কোনো যায় আসে না। তারা ওই শো পিসের মতো, তাদেরকে সাজিয়ে রাখা হয় যে আমাদের পার্টির মধ্যে একটা ভালো নেতা আছে। আর এই যে আপনাদেরকে বলছি, আপনারা ভোট দেওয়ার আগে একবারও ভেবে দেখেছেন যে তারা আমাদের বাচ্চাদের জন্য কি করবে, আমাদের বাচ্চাদের ফিউচারের জন্য কি করবে, পড়াশোনার জন্য কি করবে? আপনারা হয়তো ভেবে দেখবেন না, তার কারণে আমাদের যাই আসে না। আপনাদের ওই 500 টাকার মদ, লক্ষ্মী ভান্ডার আর যদি সবুজ সাথী পেয়ে যান তাতেই আপনারা খুশি। একবার অন্তত ভোট দেওয়ার আগে ভেবে দেখুন যে সেই নেতাটাকে আমি কেন ভোট দেবো।